চিতই পিঠা বানাতে গিয়ে আমার সাথে এই কাণ্ডটা হবে আমি তো ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসলাম, তাও আবার চিতই পিঠার। চিতই পিঠা আমি অনেকে বানাই, অনেক সুন্দর করে বানাতে পারি। আমার বাসায় সবাই বলে যে আমি এত সুন্দর করে চিতই পিঠা বানাই কিভাবে, মানে শুকনা চালের গুঁড়া বলেন, যে ধরনেরই চালের গুঁড়া হোক না কেন, আমি সব চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা সুন্দর করে বানাতে পারি। এত সুন্দর হয়, নরম তুলতুলে, সবাই খেতে পারে, মানে বয়স্ক লোকেরা তারাও সুন্দর করে খেতে পারে, এজন্য সবাই আমার প্রশংসা করে। তো ফাইনালি আজকে আমি মিনি কিচেনেও সেইভাবে কিন্তু ব্যাটারটা করেছি। তো যারা যারা আমার চিতই পিঠার ব্যাটারটা করতে দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলিও, আমি দেখাবো করে। তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো দেখি যে চিতই পিঠাটা কেমন হয়। আমি এত সুন্দর করে ব্যাটারটা করি, আমার কোনো ব্যাটার নষ্ট হয় না, একদম অনেকগুলো ফোর হয়, মানে ফোর আপনারা গনে শেষ করতে পারবেন না, এত পরিমাণ ফোর হয়। পিঠা বানানো অনেক ঝামেলা, মানে এত ছোট ভাড়ায় আটা নিতে হয়, মাখতে হয়, তারপর এটা সুন্দর করে ফিনিশিং করে আবার মিনি কিচেনে পরিদর্শন করার জন্য সেটা সুন্দর করে সাজাতে হয়, মানে অনেক ঝামেলার কিন্তু। তো আমি পিঠাটা দিয়ে একটু ঢাকনাটা ঢেকে দিলাম, যে পিঠাটা একটু সিদ্ধ হোক আর ওপরটা যেন সাদা না হয়, মানে উপরটাও একদম নরম হবে এবং সেদ্ধ সেদ্ধ দেখা যাবে। তো পিঠাটার অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন, মানে এটা আমার নতুন পাতিলা আর কি, মাটি দিয়ে বানাইছি, তো নিচে একটু লেগে যাচ্ছে আর কি। মানে আমার আগুনটা ধরানো মানে এত স্লো হয়েছে যে আগুনটা যদি একটু জোরে জ্বলতো তাহলে কিন্তু আমার পিঠাটা লেগে যেত না। তাওয়াটা নাই হইতে আমি দিয়ে দিয়েছি, এজন্য এরকম হচ্ছে। তো আরও একটু ব্যাটার দিয়ে দিব। তো এখানে আমি একটু খোলাটা জাল করে নেই, জাল করে নিলে হবে কি, এখানে পিঠা দিলে পিঠাটা উঠে আসবে আর কি, এজন্য একটু জাল করে নিলাম। ওদিকে দেখুন আমার মিনি কিচেনের ছোট্ট কিউট ঘরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে জানিয়ে দিবা। আমি এদিকে দেখো আমার সাথে এটা কী কাহিনী হয়ে গেল, আমি তো বুঝতেই পারিনি, মানে ঢাকনাটাও লেগে গেছে, আবার পাতিলাটাও পড়ে, চুলাটা আমার শেষ। আর এদিকে আমার রান্না করতে এসে রান্নাঘরের অবস্থা একদম এলোমেলো হয়ে গেছে সব কিছু। পিঠাটা শেষ পর্যন্ত আমি উঠাতে পারিনি, মানে তলায় লেগে গেছে আর কি। রান্নাঘরের অবস্থা কিন্তু একদম বাজে হয়ে গেছে, মানে সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রান্নাঘরে কাজ করতে গেলে মিনি কিচেনে অনেক কষ্ট পোহাতে হয়, সব কিছু এলোমেলো হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, আর এত ছোট ছোট জিনিস ধরতে গেলেই পড়ে যায়, এমন একটা অবস্থা। তো ফাইনালি আমার মিনি কিচেনের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব কিছু একটা একটা করে গুছিয়ে নেব আর কি, মানে এখন রান্না করা শেষ, তাই জিনিসগুলো সবগুলো সাজিয়ে একটা কার্টুনের মধ্যে রেখে দিব পরবর্তী রান্না করার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো।